গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গুড মর্নিং করে দাও। কি খাচ্ছ তুমি? ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন অ্যাপেল খাচ্ছে। আমার চা আর এই টোস্ট বিস্কুট। নভ চলে এসেছে তার যন্ত্র নিয়ে ভ্যাকিউম করতে। নভ যাচ্ছে হচ্ছে জিমে। ওকে বললাম যে একটুখানি কস্কো থেকে, আমারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন যা ঠান্ডা এখন আর বেরোতে ইচ্ছে করছে না। তোকে বললাম যে একটু কস্কো থেকে শ্রিম্প নিয়ে আসবি, যে রান্না করব। খুব সুন্দর রোদ্দুর উঠেছে কিন্তু এখন রাইট নাও ধরো 2 কি 3 ডিগ্রি সেলসিয়াসে, ভীষণ ঠান্ডা। চলো সাবধানে এসো, বাট রোদ্দুরটা উঠলে বেশ ভালো লাগে। ভাবছি ছেলেটাকে হ্যাঁ না না একটু রান্না পেঁয়াজ। আচ্ছা আমি এখন ঘরে দেখে নিই কি কি লাগবে, আমি জানাচ্ছি। দইটা কি ফিনিশ হয়ে গেছে না আছে? ওকে। ক্রিম নব বেরিয়ে যাচ্ছে, ওই কি কি লাগবে একটা লিস্ট বানিয়ে নিল। অনেক সময় লিস্ট না নিয়ে গেলে না মনেই থাকে না, একটা আনে তো আর একটা নিয়ে আসে না। তারপর এখন তো যাচ্ছে জিমে, জিম থেকে তারপরে যাবে ও যেখানে জিমে যায় পাশেই আর কি কস্কোটা, তো ওই জন্য আমি আর গেলাম না, বিকজ ও তো জিমের ওখান থেকেই চলে যাবে। আমাদের হিরো রেডি হয়ে গেছে, এখন এই রোদ্রে ঘুরতে যাবে, পাড়া চড়াতে যাবে। I was almost to blow it away and leave in you. Mommy? দাঁড়া দরজা দিয়ে আসি, বাইরে রোদ্দুরটা উঠেছে তো খুব ভালো লাগছে। ওই জন্য ভাবলাম যে ওকে একটুখানি হাঁটিয়ে নিয়ে আসি, তাহলে ওরও ভালো লাগবে। এসে ওর আজকে চুলটা কাটতে হবে, অনেক দিন ধরেই বলছে। এখন বড় হয়ে গেছে তো নিজের প্রেফারেন্স আছে, আর ওর চুল খুব সিল্কি আর স্ট্রেট, তো এই চোখের মধ্যে চলে আসছে, খালি বলে যে আমাকে চুল কেটে দাও, চুল কেটে দাও। চল কোথায় গেলি, চলে। হ্যাঁ বলো শুনি কি হয়েছে। I was almost to blow it like this and leave you away, right? চলো তাড়াতাড়ি চলো, হেঁটে আসি। I almost leave you away. ও And if I leave you, then I will be sad. গতকালকে এইদিকে যাবি? হ্যাঁ। ওকে, গতকালকে ওর সাথে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, তো ওই জন্য আজকে ভোরবেলায় প্রায় তখন কটা বাজে, 5:30 মনে হয় ঘুম ভেঙে গেছে আমার। তো আমি উঠেছিলাম, উঠে বাবা বাইরে মনে হচ্ছে যেন মানে অলমোস্ট বরফ পড়ার মতন। বরফ পড়লে বেশ মজাই লাগে, কিন্তু জানি না এই বছর টেক্সাসে আর বরফ পড়বে কিনা, বাট বিভৎস ঠান্ডা। তো আমি চেক করলাম, তখন দেখাচ্ছে দেখো কাশফুল, তখন দেখাচ্ছিল -5-6 ডিগ্রি সেলসিয়াসে। হ্যাঁ হ্যাঁ, অনেকে এখনো ক্রিসমাস ডেকোরেশন তোলেনি তাই বলছে। তো তখন ভোরবেলায় বিভৎস ঠান্ডা বাবা, মানে বেরোলে শেষ হয়ে যাওয়ার মতন। এখন এই রোদ্দুরটার জন্য একটু তাও হাঁটা যাচ্ছে আর কি। Can I tell you something? ইয়েস ইয়েস। Why this neighbor house still has Christmas? ওরা তুলবে, টাইম পায়নি, তুমি চলো। ওরা এত প্রশ্ন, এটাই সেই বয়স, মানে ওর প্রশ্ন ফিনিশ হয় না, উত্তর দিতে দিতে। Christmas again. হ্যাঁ I'm scared. So why? হোয়াট হ্যাপেন? Why did Christmas and after Christmas did Halloween too? How is মানে that even possible? It's not Christmas or Halloween. এখানে ভূতের জিনিস এখনো সাজানো, তাই আর কি ওর মাথা খারাপ হয়ে গেছে যে চলো ক্রিসমাস নয়, রিসেন্টলি গেল হ্যালোউইন, এতদিন চলে গেছে অক্টোবরে, এখনো কেন হ্যালোউইনের জিনিস। চলো চলো, এটা এমনি রেখে দিয়েছে তোমাকে ভয় দেখানোর জন্য। কেন মানে কি? Well, I'm not scared at all. You like it? ইয়া আই লাভ ইট। সুন্দর বড় হিউজ স্নোম্যান।
আজকে বেরিয়ে ওর মাথা নষ্ট হয়ে গেছে। সামনের বাড়িটাতে আবার ভ্যালেন্টাইন্সের জন্য সাজিয়েছে, দেখাচ্ছি সামনে গিয়ে। একই সাথেও হ্যালোউইন, ক্রিসমাস আর ভ্যালেন্টাইন্সের ডেকোরেশন দেখে মাথা খারাপ হয়ে গেছে ওর। এই বাড়িটা হ্যালোউইনে সাজিয়েছিল, ফার্স্ট প্রাইজ পেয়েছিল। ভ্যালেন্টাইন্সেও আবার সাজিয়েছে গাছের মধ্যে লিটল হার্ট। ওরে বাবারে কি সুন্দর ছোট ছোট হার্ট, কি সুন্দর ছোট ছোট হার্ট। না না ধরবে না। ঘোড়ার সেশন ডান। ডান? টায়ার্ড? না? don't want to go to sleep. You don't wanna go to sleep? I don't want to go to sleep. প্রীতি একটা নতুন স্ট্রেনার এনেছে, কি দারুণ দেখো। আর এই কাচের জিনিস না এত ভালো লাগে। এর মধ্যে ওর এই সেই টি খাচ্ছে না কদিন ধরে, পান করছে, সরি, তো সেই পান করছে টি, সেটা ভগবান কিন্তু আমাদেরকে খুব ভালো ভালো আর্টস দিয়ে গেছে। সেটাই বানিয়ে এখন ট্রাই বাট আমি অ্যাকচুয়ালি বলি, আমি লাইক পাস্ট 4-5 days ধরে আমি এই টি গুলো খাচ্ছি। এটা হচ্ছে আমার স্পিরিচুয়ালিটি, বাট আমার ড্রিম টিটা আমি রাত্রিরে খাই। বাট বলি ওই ড্রিম টি খেয়ে আমি কিন্তু ইউজুয়ালি রাত্রে উঠি, বাট ওই ড্রিম টি খেয়ে আমি কিন্তু টানা ঘুমাচ্ছি, আর এবং ওই ঘুমের মধ্যে আমার ড্রিম গুলো খুব ভালো হচ্ছে। কি ইনোসেন্ট ভাবো। এই যে প্রীতি এই টি গুলোরই কথা বলছে, নতুন এনেছে, বাড়ির পাশেই খুলেছে একটা দোকান, ইন্ডিয়ান একটা লোকে খুলেছে, টি বিক্রি করছে। আর এত পিঠে ঠিঠে বানানো হয়েছে তো, ঠিক আছে। প্রীতি আজকে অ্যাকচুয়ালি ব্যানানা ব্রেড বানাবে। উঠেছি ব্যানানা ব্রেডটা তাড়াতাড়ি করে বানাতে, বাট তখন ভুলেই গেছি যে মার মানে এই উইকে কি যেন জেগে উঠেছে, তো সব সুগারই নেই বাড়িতে। ওই পিঠে বানিয়েছি, সব সুগার ফিনিশ। মেবি মানে হোয়াইট সুগার থাকবে বাড়িতে, কিন্তু নেই তো এই জন্য এইটুকুনি রয়েছে। এখন নভ ওই কস্কো থেকে বাকি জিনিস নিয়ে নিয়েছে, আবার ওয়ালমার্টে যাচ্ছে, মানে পরে কল করেছে আর কেউ বেরিয়ে গেছিল কস্কো থেকে, তো আবার সুগার টুগার নিয়ে আসছে, এবং ময়দাও একদমই কম পড়ে রয়েছে, সেটাও লাগবে। তো এই যে প্রীতি সব বের করে নিয়েও আবার রেখেছে, যে যখন নভ আসবে তারপরে আবার বানাবে। ও বানাচ্ছে হচ্ছে বানানা ব্রেডটা বানাবে আর কি। আর আমি অ্যাকচুয়ালি এই যে মটর ভিজিয়েছি, এটা বিকেলেই বানানো হবে, একটুখানি ঘুগনি বানাবো। আর আজকে বানাবো হচ্ছে কচুর লতি, ওর জন্যই শ্রিম্পটা লাগবে, নব নিয়ে আসলে রান্নাটা বসাবো। এই যে এটার মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিল 20-25 মিনিট, তারপরে এখন Herbal tea is best if you let it steep for more than 20 minutes. এখন ঢেলে দিচ্ছে। ঠিক ওর মানে ওর মতনই যাতে চা বানাতে পারে সেরকমই স্টেনার কেউ খায় না। আমি এটা এখন একটু চামচ দিয়ে মানে প্রেস করে রেস্ট অফ দ্য জল বার করে মাকে সামটাইমস আমি চমকিয়ে দিই আমার বিউটিফুল পোয়েটিক ওয়ার্ডস এর সাথে। ভাগবত গীতার একটা হচ্ছিল লাইন বলছে আর কি। আমি বললাম যে আমি সেই দিন গীতা পড়ছিলাম, আর আমি মাকে এটাই বলছিলাম যে ভগবান অর্জুনকে বলছিল যে তুমি অলওয়েজ লাইক এক্সাক্ট ওয়ার্ডস না, বাট এটাই মানে মিনিং বলছে যে তুমি যখন বাইরে যাবা, তুমি যখন লোকের সাথে ইন্টারঅ্যাক্ট করবা, নাহলে লোকের জন্য জিনিস করবা, তখন তুমি এক্সপেক্ট করতে পারো না যে আবার বাড়ি ফিরে গিয়ে ওই লোকই তোমাকে আবার ভালোবাসবে আর সাপোর্ট করবে। তাই এটাই বলছে যে তুমি যখন কিছু করবা লাইফে, then you should do it for yourself, তোমার own happiness, তোমার own peace আর তোমার own satisfaction এর জন্য। যখন তুমি ওটা মাস্টার করতে পারবা, তখন তুমি বুঝবা যে অন্যদেরকে এত প্লিজ করতে হবে না। You don't have to have that many expectations from other people, and then you won't receive that much disappointment. So when you're most comfortable with your own body, your own soul, and your own life, that's when you reach your total self, your total happiness, and the total satisfaction that comes with living on this planet. বাহ, খুব সুন্দর। নভ গিয়ে শ্রিম ট্রিম সব নিয়ে আসলো, এটা বের করে রাখা হয়েছে রান্নার জন্য। আর এখানে প্রীতি বানাচ্ছে ব্যানানা ব্রেড। ভাবছি আমি নেক্সট ক্রিসমাসে হ্যান্ড মিক্সার বলবো, মানে ক্রিসমাস গিফট। ইয়েস, ক্রিসমাস গিফট। আর নব বলছে ওর ক্রিসমাস গিফট লাগবেই না। না লাগবে, আমাদের বাড়িতে কি হয় যে কারুর কিছু লাগলে সেটাই দিয়ে বলে যে এটাই ক্রিসমাস গিফট তোমাকে দিলাম। তাই বললাম যে আমার হ্যান্ড গ্রাইন্ডার লাগবে না। এটা হচ্ছে নতুন এনেছি, এটা গোল্ড এসপ্রেসো। এটা হচ্ছে
ওই যে এমনি দোকানের কফিগুলোর উপরে যেমন প্যারিস ক্যাফেতে যেমন উপরে প্যারিসের আইফেল টাওয়ারটা যেটা দিয়ে বানিয়ে দেয় না, সেই জিনিসটা। হ্যাঁ সেই ডাস্টটা অ্যাকচুয়ালি। বাবা, তো সেই ডাস্ট পুরো একদম চকলেটের মতো খেতে ব্যাপারটা, যেটা আর কেউ খায়নি নবজিৎ ছাড়া। তুমি টেস্ট করো একবার। খাসনি কিন্তু তুই গন্ধটা বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ, দিনে দুপুরে ও কফি খায়। আর আমাকে চা নিয়ে হয়। সারাদিন প্রীতি চা খেয়ে যাচ্ছে, সারাদিনে কফি খেয়ে যাচ্ছে। আর একটা মজার জিনিস নিয়ে এসেছে, এই যে দুবাই চকলেট। ছেলের খুলে অলরেডি খাওয়া হয়ে গেছে, বাট এটা হচ্ছে একটুখানি ওই আইসক্রিমের কোনের মতন আর কি ভেতরটা। খেয়েছি ভালো খেতে। আমি এখনো খাইনি। এটা আমি কোথা দিয়ে যেন কিনে খেয়েছিলাম, মানে কসকোটটা খাইনি, বাট এটা খেয়ে দেখি। এখন হচ্ছে ছাড়ানো হবে সব লঙ্কার বোটা, রসুন সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখা হবে, উইকেন্ডের কাজ। নব বসেছে এখানে রসুনের খোসা ছাড়াতে। ইউজুয়ালি এটা প্রীতির কাজ, বাট প্রীতি এখন বানানা ব্রেড বানাচ্ছে দেখে যার কোনো কাজ নেই তারাই রসুন ছাড়ায়, পেঁয়াজ ছাড়ায়, নোখ ভালো করে। বলার চেষ্টা করছি। আমাদের ছোটবেলা বলতো এগুলো ছাড়া নোখ ভালো। বাড়ির হার্ডেস্ট কাজগুলো আমি করি। সারাদিন আজকে বাসন মেজেই যাচ্ছে প্রীতি সকাল থেকে। প্রীতি কেকটা বেক করে ফেলেছে অনেকক্ষণই, ঠান্ডা করতে দিয়েছিল। আমি বললাম আগের বার বানিয়েছিলিস গরম গরমই কেটে ফেলেছিলিস, ভালো করে হয় না, পিসগুলো হচ্ছিল না, ভেঙে যাচ্ছিল। একটু ঠান্ডা করে তারপরে পিস কর। দারুণ দেখতে যায় প্রীতি বানানা ব্রেডটা, দারুণই বানায় এখন। দেখো দারুণ পিস হয়েছে। আমরা চলে আসলাম কিচেনে। এখন বানাবো হচ্ছে কচুলতিটা, ওটা বানাবো শিম্প দিয়ে, তারপরে হবে ঘুগনিটা। ওটা নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি, এটাকে আগে ভাজবো শিমটাকে। আমি ইউজুয়ালি কচুরলতি ওই মানে সব কিছু মিশিয়ে ভাপা এতে আর কি বানাই। নব বললো শিম্প দিয়ে বানা একটুখানি, তার জন্য এবার শিমটা নিয়ে আসলাম, শিম্প দিয়ে কচুরলতি হবে। আমিও চুল কাটার পরে আর দেখানো হয়নি, বিকজ ও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, সব ঘেটে গেছে, ঘুমিয়েছিল। একদম স্মার্ট হেয়ার কাট, ঘুম থেকে উঠে গেছে, তাই দিদির কাছে ভালোবাসা খাচ্ছে। এখন খাবে হচ্ছে কেক, আমার জন্য বানিয়েছি আমি, দেখো। এখানে শিমটাও হালকা ভাজা ভাজা করে নিয়েছি, এখন এটাকে নামিয়ে দেবো। সেম পাত্রে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো। শিমটা তুলে রাখলাম, একে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। তিনটে রসুন কুচো করে দিচ্ছে নব এর মধ্যে দেওয়ার জন্য। অল্প সল্ট দিয়ে দেবো। আর এই কচুরলতিটাই এনেছিলাম বাংলাদেশি স্টোর থেকে, এটাই বানাবো। দেখি আজকে বানিয়ে ওখান থেকে, আগে আমার মনে হয় না কখনো এনে বানিয়েছিলাম, যদি ভালো হয় আবার নিয়ে আসা যাবে। ওদের কাছে বড় প্যাকেটও পাওয়া যায়, ফ্রোজেনই হয়, ইন্ডিয়া ইম্পোর্টস থেকে এনেছি। এর মধ্যে আলুও দিয়ে দেওয়া হচ্ছে, একটুখানি এর মধ্যেই নারকেলের গুঁড়োও দিয়ে দিচ্ছি। একটু নুন হলুদ আর জিরে ধনের গুঁড়ো দেবো এর মধ্যে। এটা জিরে আর ধনের গুঁড়ো একসাথে রোস্ট করে করা, দারুণ গন্ধ বেরিয়েছে ওই নারকেলের। হালকা সবকিছু একসাথে ভেজে নিয়ে এখন লতিটাকে ধুয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। সল্ট লাগলে পরে একটু দেখবো আবার, এখন আর কি এবারে নাড়িয়ে চাড়িয়ে এটা ভাপে ঢেকে ঢেকে আর কি হতে দেবো। ওই লাস্টে শিম ভাজাটা যেটা ভেজে রাখা হয়েছে ওটা দিয়ে দেওয়া হবে। ওরে বাবারে, ফিনিশ ভালো হয়েছে। হ্যাঁ, একটু টমেটো দিয়ে দিচ্ছি, আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে। কচুরলতি তো হচ্ছে, কিন্তু আজকের মেন আকর্ষণ হচ্ছে ঘুগনি মটনের চর্বি দিয়ে।
যে ঘুগনি হচ্ছে সিটি দিচ্ছে। একটু ধনেপাতা দিয়ে এটা নামাচ্ছি। এটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা জাস্ট বানিয়ে রাখলাম, ভেবে তো ছিলাম দুপুরবেলা বানাবো, কিন্তু ওই ছেলেকে ঘুম পাড়া থেকে ওর সাথে শুয়ে পড়লাম। তো এটা অ্যাকচুয়ালি কালকের লাঞ্চে খাওয়া হবে। আর মেন আর কি আজকের ডিনার এইটা ঘুগনি। অ্যাকচুয়ালি সেমটা ঘুগনিটা এগুলো রিয়ার বাড়িও যাবে। ও আমার জন্য সেই পিঠে বানিয়েছিলাম, আমিও ও বানিয়েছিল। আমাদের প্রচুর পিঠে বাড়িতে এসেছে। ও এই পুলি, পাটিসাপটা, মালপোয়া সব বানিয়েছিল। এখন রান্না করছি আর ওর পিঠে খাচ্ছি। মেন যেটা আর কি আজকের ঘুগনির আকর্ষণ সেটা হচ্ছে চর্বি দিয়ে। তো এই চর্বি আনা হয়েছিল ফার্ম থেকে, সেটা এখন ছোট ছোট পিসে আমি কেটে দিচ্ছি। নবই বানাচ্ছে ঘুগনিটা, পাশেই বসানো। এই যে হচ্ছে এখন, হ্যাঁ দিয়ে দিচ্ছি এই চর্বি, চলে গেল এর মধ্যে। এটা তো ইজ লাইক আ চিজের মতো, এটা গলে যাবে একদম আর কি, মানে গলে মানে পুরো মিশিয়ে যাবে না, এরকমই থাকবে কিন্তু নরম হয়ে যাবে আর কি, সফট হয়ে যাবে। সফট হয়ে যাবে। ওয়াও, দারুণ তেল বেরিয়ে এসেছে। এখন ঘুগনিটা দিয়ে দেওয়া হচ্ছে মধ্যে। অনেকটা পরিমাণে বানানো হচ্ছে তো দারুণ হয়েছে। নব একটু টেস্ট করলো, বাট একটু জল দিবি তো, হালকা না তো ঘন হয়ে যাবে। ফিনিশিং লাইন আমাদের, ফিনিশিং লাইন হচ্ছে মশলা দিয়ে ফুটে গেছিল অ্যাকচুয়ালি, গ্যাসটা কমিয়ে দিয়েছে নব, দিয়ে একটু মশলা, জিরে ধনের গুঁড়োটা আর কি। হচ্ছে ঘুগনির ফাইনাল লুক। ইয়ামি ইয়ামি দেখতে হয়েছে, হোপফুলি খেতে ইয়ামি ইয়ামি হবে। চর্বিগুলো বেশি উঠেছে। এই হচ্ছে ঘুগনির ফাইনাল লুক, এখন পরিবেশন করা হচ্ছে। প্রীতি এখন ট্রাই করছে, খেয়ে বলো কিরকম। শুধু চর্বি? হ্যাঁ চর্বিটাই দিল। চর্বি খেলে তো আমার চর্বি হবে। হ্যাঁ খেতে তো খুবই ভালো। না, ও পরোটা খেতে চাইছে না, ওর জন্য একটুখানি দিলাম ওকে। পরোটাটা তো আমি আমার জন্য বানিয়েছি। Yummy. Actually, I want to eat polo. গুড। যে আজকে ঝাল ঝাল ঘুগনি দিয়ে পরোটা দিয়ে খেলো, পরোটাটা ফিনিশ করতে পারিনি, এখন খাবে আস্তে ধীরে বসে। বাট ও দিদির সাথে ভালোই লাগলো ওর বলে আবার আমাকে বলছে দাও, তো আমি বাটি করে ওকে একটু খাইয়ে দিলাম। ভালোই হলো আমাদের ডিনারটা। আর ওই কচুরলতিও আমি একটু ট্রাই করেছিলাম। Can I tell you something? ইয়েস। I'm full with this. আর খাবি না? ওটা একটু খেতে তো হবে। No. উফ, দেখেছো? যাই হোক, কচুরলতিটা কালকে ভাত দিয়ে ট্রাই করতে হবে। নব একটু ট্রাই করে, বাহ কতদিন পর আর কি। ভালোই লাগে এরকম ভালো মন্দ বানিয়ে খেতে এবং খাওয়াতে। বন্ধুদের জন্য আর কি সব বাটিতে বাটিতে রেখে দিয়েছি, দেবো। আর এখানে আজকের ব্লগটাও এন্ড করে দিচ্ছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। Bye bye, good night.